বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব হচ্ছে আপনার হচ্ছে এনজিও, নন প্রফিট অর্গানাইজেশনের ম্যাথ। ক্যাশ বুক সিঙ্গেল কলাম কি শিখবো? ক্যাশ বুক সিঙ্গেল কলাম, প্রিপারে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, সিঙ্গেল কলাম ক্যাশ বুক শিখবো। দেখেন এখানে একটা বলছে যে দ্য ফলোইং ট্রানজেকশন রিলেটেড এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন সাতক্ষীরা ব্রাঞ্চ 2022। সাতক্ষীরা ব্রাঞ্চ 2022 সালের জাগরণী চক্র ফাউন্ডেশনের তথ্য দেওয়া আছে। জানুয়ারি মাসের তথ্য দেখেন, জানুয়ারি 1, 2, 5, 10, 15, 17, 20, 25, 18 এবং 31। বলছে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 50,000, ডোনেশন রিসিপ্ট দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে, ফার্নিচার পার্চেস দেওয়া আছে, লিগাল এক্সপেন্স দেওয়া আছে, স্টেশনারি দেওয়া আছে, ইউটিলিটিস পেইড দেওয়া আছে, অফিস রেন্ট দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন এমসি লোন দেওয়া আছে এবং লাঞ্চ অ্যালোয়েন্স দেওয়া আছে। আমাদের কি করতে হবে? প্রিপারে সিঙ্গেল কলাম ক্যাশ বুক। তো সিঙ্গেল কলাম ক্যাশ বুকে কয়টা ঘর হয়? সিঙ্গেল কলাম ক্যাশ বুকে 8টা ঘর হয়। তো কিভাবে কি ঘর হবে একটু দেখে নি। দেখেন, প্রবলেম অন জাগরণী চক্র ফাউন্ডেশন সাতক্ষীরা ব্রাঞ্চ ক্যাশ বুক সিঙ্গেল কলাম, সুন্দর করে লিখে নিলাম। এখন ঘর হবে কয়টা? 8টা। কি কি ঘর হবে? ডেট, পার্টিকুলার রেফারেন্স টাকা, ডেট পার্টিকুলার রেফারেন্স টাকা। ওকে, এবার দেখেন এখানে ক্যাশ টাকা, এখানে টাকা বলতে ক্যাশ টাকা, ঠিক আছে। এবার ওখানে প্রথমে কি আছে? ওপেনিং ব্যালেন্স জানুয়ারি 1, তাহলে ওপেনিং ব্যালেন্সটা কি? ব্যালেন্স বিডি, তাহলে জানুয়ারি 1, 2022 ব্যালেন্স বিডি কত টাকা দেওয়া আছে? জানুয়ারি 1, 2022 ব্যালেন্স বিডি দেওয়া আছে আমার 50,000 টাকা, এই যে 50,000 টাকা। এরপরে কি আছে? ডোনেশন রিসিভ, ডোনেশন রিসিভ করছি, তাহলে আয় হচ্ছে ক্যাশ। ডোনেশন রিসিভ জানুয়ারি 2, ডোনেশন রিসিভ করছি কত? 1,50,000 টাকা। তারপরে কি আছে? রেজিস্ট্রেশন ফি রিসিভ, রেজিস্ট্রেশন ফি রিসিভ, তাহলে ক্যাশ 1,10,000 টাকা, সরি শুধু 10,000 টাকা। এরপরে কি আছে? পার্চেস অফ ফার্নিচার, ফার্নিচার ক্রয় করলে আমাদের কি হচ্ছে? টাকা চলে যাচ্ছে, নগদ টাকা চলে গেলে ক্রেডিট পাশে, এই যে ক্রেডিট পাশে ফার্নিচার লিখে বসাই দিলাম কত? 40,000 টাকা। কত বসালাম? 40,000 টাকা। 40,000 টাকা, এই যে 40,000 টাকা। তারপরে কি আছে? তারপরে আছে লিগাল এক্সপেন্স পেইড টাকা কত? 10,000। দেখেন লিগাল এক্সপেন্স পেইড টাকা 10,000। তারপরে কি আছে? তারপরে আছে স্টেশনারি, স্টেশনারি কত আছে? স্টেশনারি পার্চেস করছি, পার্চেস করছে ক্যাশ চলে যাচ্ছে 40,000 টাকা, তাহলে স্টেশনারি 40,000 টাকা, পার্চেস স্টেশনারি 40,000 টাকা। তারপরে কি আছে? ইউটিলিটিস এক্সপেন্স পেইড করছি, খরচ হচ্ছে 1,000 টাকা, এই যে ক্রেডিট পাশে 1,000 টাকা। এরপরে হচ্ছে অফিস রেন্ট, এই যে অফিস রেন্ট কত? অফিস রেন্ট ভাড়া দিচ্ছি 5,000 টাকা, এই যে অফিস রেন্ট 5,000 টাকা। তারপর আছে এমসি লোন প্রদান করছি, লোন প্রদান করছি কত টাকা? এই যে দেখেন এমসি লোন পেইড করছি 80,000 টাকা, এই যে এমসি লোন 80,000 টাকা। তারপরে দেখেন কি করছি? লাঞ্চ অ্যালোয়েন্স দিচ্ছি কত? 4,000 টাকা, এই যে দেখেন লাঞ্চ অ্যালোয়েন্স দিলাম 4,000 টাকা। 4,000 টাকা, তাহলে যেখানে নগদ টাকা যদি আসে, আমরা এক কথায় সংক্ষেপে শিখে নিব কি? যদি নগদ টাকা আসে, নগদ টাকা যদি আসে তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেটাকে ডেবিট পাশে বসাবো। নগদ টাকা যদি আসে তাহলে আমরা সেটাকে কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। কোন পাশে বসাবো? ডেবিট পাশে। আচ্ছা, আর যদি নগদ টাকা চলে যায়, সিঙ্গেল কলামের ক্ষেত্রে নগদ টাকা যদি চলে যায় তাহলে আমরা কোন পাশে বসাবো? তাহলে আমরা সেটাকে বসাবো ক্রেডিট পাশে। এই দেখেন ডেবিট ক্রেডিট আমি সুন্দর করে লিখে দিলাম। ক্রেডিট পাশে বসাবো। কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। ঠিক আছে, কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। এই যে ক্রেডিট পাশে বসাবো, ডেবিট ক্রেডিট লিখে দিয়েছি। ওকে, তাহলে ক্রেডিট পাশে বসাবো। এখন এখানে দেখেছি প্রথমে ব্যালেন্স বিডি দেওয়া ছিল 50,000, ডোনেশন, ডোনেশন মানে কি? চাঁদা বাবদ আয়, তাহলে ডোনেশন বাবদ আয় পেয়েছি, আয় করলে ক্যাশ বেড়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন ফি টাকা নিচ্ছি, ক্যাশ বেড়ে যাচ্ছে, তাহলে ক্যাশ বেড়ে যাচ্ছে বিধায় এগুলো সব আমরা ডেবিট পাশে বসিয়েছি। ফার্নিচার ক্রয় করেছি, লিগাল এক্সপেন্স দিয়েছি, স্টেশনারি বিল দিয়েছি, ইউটিলিটিস বিল দিয়েছি, অফিস রেন্ট ভাড়া পরিশোধ করেছি, এমসি লোন প্রদান করেছি, লাঞ্চ অ্যালাউন্স দিয়েছি, এগুলো সব প্রদান করতে হয়, এজন্য ক্যাশ চলে যায়, এজন্য ক্রেডিট পাশে দিয়েছি। এখন যোগ করলাম, টোটাল সব যোগ করেন। টোটাল যদি সব যোগ করি তাহলে দেখেন কোন পাশ বড়, দেখেই মনে হচ্ছে কোন পাশ বড় হবে। দেখেন তো, সবসময় দেখবেন আহ, বড় হবে কোন পাশ, লক্ষ্য করেন। এই যে দেখবেন সবসময় ডেবিট পাশ বড় হবে, সব বেশিরভাগ ক্ষেত্রে ডেবিট পাশ বড় হবে। তাহলে 15, 1,50,000 আর 50, 2,10,000, তাহলে 2,10,000 টাকা। বেশিরভাগ ক্ষেত্রে ডেবিট পাশ বড় হয়, 2,10,000 টাকা। ওকে, 2,10,000 টাকা, 2,10,000 টাকা। এ পাশে নিয়ে আসলাম 2,10,000, 2,10,000। আচ্ছা, যোগ বিয়োগ করবো আমরা, হ্যাঁ, 2,10,000। তাহলে 2,10,000 উপরে এগুলো যোগ বিয়োগ করে বাদ দাও, বাদ দিলে দেখেন থাকবে কত? 66,000। এই 66,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি জানুয়ারি 31, যেহেতু এক মাসের অঙ্ক, জানুয়ারি মাসের, জানুয়ারি 31, 2022 ব্যালেন্স সিডি কত?
৬৬,০০০। এ মাসের ব্যালেন্স সিডি, পরের মাসের ব্যালেন্স বিডি, এই জন্য ফেব্রুয়ারি ১ ২০২২ যে ব্যালেন্স বিডি কত হবে? ব্যালেন্স বিডি হবে এই ৬৬,০০০ টাকা। ক্লিয়ার? এই ছিল সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম ক্যাশ বুক। ঠিক আছে।